জীবন আজ পায়ে ধরে শিক্ষা পশুর কাছে, জীবন আজ পায়ে ধরে শিক্ষা পশুর কাছে, দুমুটো অন্ন দিয়ে তারে জীবন নিল শেষে। আচ্ছা, একজন মানসিক ভারসাম্যহীনকে জীবনের শেষ খাবারটা দিয়ে চিরতরে এই পৃথিবী থেকে তাকে বিদায় করে দিল শিক্ষিত নরপিচাস কিছু ছাত্র। হায় রে বাংলাদেশ, এই স্বাধীনতা পাওয়ার জন্য তোমরা লড়াই করেছিলে। প্রত্যেকটা বাংলাদেশবাসীর কাছে আমার অনুরোধ, অপরাধীরা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। ও আমার মোবাইল ফোন চুরি করেছিল। বারে ভাই, একটা সন্দেহের বসে তুই একজনের জীবন কেড়ে নিলি। বলছি তুই মানুষ না কসাই? পারবি? তোকে যদি মোবাইলটা কিনে দেওয়া হয়, তুই এই মানুষটার জীবন ফিরিয়ে দিতে? তোর মতো অমানুষকে দেখে একটা কথাই মনে হয়, মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরার ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে। পিছন নাচিয়ে ট্রেনে ভাইরাল হওয়ার পর কাকার মোহটা ভুলতে পারেনি। আই মিন কাকার রিয়াকশনটা। সেই কাকাকে চিরুনি তল্লাশি করে খুঁজে এনে তাকেই কিনা ঘরের মধ্যে নাচাচ্ছে। মানে ভাইরালে নস্টালজিয়া খুঁজছে আবারও। আর লোভ যে মানুষকে কোথায় নিয়ে যায়, এদের দেখলেই সেটা বোঝা যায়। অশিক্ষার সমাজ পিছন নাচিয়ে নাকি তালতালাও আজ ভাইরাল হয়। আসলে মানুষের শিক্ষার বিবেকটা নিকোটিনের ধোঁয়ায় আস্তরণ পড়ে গেছে, তাই সবাই ছুটছে ভাইরাল হওয়ার জন্য তালতালাতে। হ্যালো গাইজ, এই দেখো দাদুর বিচি। আমাদের এখানে এইগুলোকে দাদুর বিচি বলে। ও বাবা, তোমাদের এখানে ওটা দাদুর বিচি বলে, আর আমাদের এখানে ওগুলোকে দাদুর হোল বলে। কত সুন্দর দেখো, কত সুন্দর মোটা মোটা বড় বড়। তোর উত্তরটা অনেক খারাপ ভাষায় দিতে পারতাম, কিন্তু আমি সেটা পারবো না, কারণ ভাইরাল হওয়ার জন্য তোরা যে আর কত নিচে নামবি টাকার জন্য সেটাই ভাবছি। আগে রাস্তায় মেয়েরা লজ্জায় বের হতে পারতো না, আর এখন 6 ইঞ্চি আর টাকার জন্য রাস্তাটাও পুরো বাইজি বাড়ি হয়ে গেছে। বাসের ড্রাইভারটা নিহাতি খুব ভালো। অন্য কেউ হলে তোর রাস্তা দখল করে মুজরা করা বার করতো, আর তোদের হাত থেকে নদী জঙ্গল পাহাড় রাস্তা কেউ ছাড় পাবে না। আচ্ছা, মাল বেরিয়ে যাবে জানা সত্ত্বেও ভালোবাসা। এরাই নাকি গর্ব করে বলে যে আমরা নারী। মুখের সাথে পৌরসভার ড্রেনের কোনো পার্থক্য নেই। তবে অবশ্য সত্যি কথা, পৌরসভার ড্রেনকে পরিষ্কার করা যায়, কিন্তু এদের মুখকে না। আর এদের এই নোংরা মানসিকতাকে সাফাই করলেও যাবে না। মেয়েরা এখন জনপ্রিয়তার ক্যান্সারে আক্রান্ত। কেউ যদি নদীতে ঝাঁপ দিয়ে ভাইরাল হয়, এরা তাও করতে পারে। এদের জন্য তালতালাও আবার ইতিহাসের স্মৃতিসৌধ হিসেবে স্থান পেয়ে যাবে। আবে জলদি বল, কাল সুবে মেয়েদের যখন লিচু হয় তখন কত কিছু হয়, মেয়েদের যখন আম হয় তখন কত দাম হয়। দিদি আমাদের অভিজ্ঞতার জিওগ্রাফি প্র্যাকটিক্যাল করে সমস্ত মেয়েদের বাস্তব বোঝাচ্ছে। মেয়েদের যখন ঝুলে যায় তখন বলছি দিদি, যৌবন আর বার্ধক্যকে এক পাত্রে ঢাললে তোমার তো স্মৃতিভ্রম হবেই। আমি শুধু ভাবছি তোমাদের শিক্ষার কালচারে রুচিবোধটা। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো অশিক্ষার ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে আজ খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে। দুটো পাম্প স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য, সেই দুটো পাম্প স্টেশনের ল্যান্ডগুলো। সত্যি প্রকৃতির কাছে আজ মানুষ কত অসহায়। গোটা ঘাটাল আজ বন্যা প্লাবিত, কত মানুষ ঘর ছাড়া, কত মানুষ খাবারের অভাবে বা খিদের যন্ত্রণাতে ভুগছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, যার যেমন অর্থ জুটবে সবাই এই বন্যাত্রাণে মানুষদের সাহায্য করুন, তাতে অন্তত তারা দুমুঠো খেয়ে বেঁচে থাকবে। আগে ছোট পোশাক পরা মেয়েদের ছবি দেখতে লুকিয়ে লুকিয়ে বই কিনে
ঘরে আড়ালে দেখতো, আর এখন সোশ্যাল মিডিয়াতে কম্পিটিশন চলছে, যার যত ছোট পোশাক তার ভিউ তত বেশি। আসলে কিছু নয়, এটা হচ্ছে সমাজ ধ্বংসের ইন্ডিকেশন। अच्छा কি যে মজা ঠান্ডা জলে চান করার, গরমে পুরো ফাইটে যাচ্ছিল আমার। ও তাই নাকি? এই গরমে পুকুরে ঠান্ডা জলে স্নান করলে ঠান্ডা লাগে, তা তো আমরা জানতাম না। ভাগ্যে অবশ্য তোমার স্নানের ভিডিওটা দেখলাম, তা না হলে জানতেই পারতাম না পুকুর কি জিনিস। রাস্তার মানুষদের সাবধান করছি, পথ চলতে যদি দেখেন যে এরকম বাজিগার নাচছে, তাহলে ভাববেন না কোনো ফিল্মের শুটিং হচ্ছে। আসলে এখানে টাকা জনপ্রিয়তার মহড়া চলছে। मजा आया। মেয়েদের মাথার বালিশ জানে মেয়েদের দুঃখের কথা। আর একটা কোল বালিশই জানে একটা ছেলের উত্তেজনার কথা। বলছি দিদিরা, তোমাদের কতটা অভিজ্ঞতা মানে মানুষের মন নিয়ে গবেষণা করার জন্য, শুধু কপালের দোষ, তাই তোমরা মনোবিদ হতে পারোনি। এই বুদ্ধিটা অবশ্য শিক্ষার কাজে লাগালে তাহলে আজকে আর এইসব ভিডিও বানাতে হতো না। তবে হাল ছেড়ো না, চালিয়ে যাও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।